গোপালের ইলিশ কাণ্ড। গোপাল সকাল সকাল প্রাতঃভ্রমণ করে যখন বাড়ি ঢুকতে যায়, হঠাৎ দেখে ইলিশ মাছ ভাজার গন্ধ। ওই গন্ধের সঙ্গে বলে, বাবা, আজকে তো গিন্নি নিশ্চিত ইলিশ মাছ ভাজা করেছে। উফ, যাই যাই, আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। বলে, ও গিন্নি, গিন্নি, আমি এসে গেছি গো। অমনি গিন্নি বলে, সে তো আমি দেখতেই পাচ্ছি তুমি চলে এসছো। বলে, গিন্নি, তুমি কি ইলিশ মাছ ভাজা করেছো? দেখি দেখি, দাও দেখিনি তাড়াতাড়ি করে আমায় খেতে। অমনি গোপালের গিন্নি বলে, ইলিশ মাছ ভাজা? যার পুঁটি মাছ আমার আনার ক্ষমতা নেই, ও কিনা ইলিশ মাছ ভাজা খাবে? গোপাল বলে, গিন্নি, তুমি করনি, আমি যে গন্ধ পেলাম। অমনি গোপালের গিন্নি বলে, তোমার তোমার পকেট ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাকটাও ফুটো হয়ে গেছে, বুঝলে? দেখো দেখো, ওপরের দিকে একটু তাকিয়ে দেখো, বাড়ির চালটাও যে ফুটো হয়ে আছে, সেটা সারানোর মতো তো তোমার পয়সা করি নেই। তাহলে তুমি কি করে চিন্তা করো ইলিশ মাছ ভাজা খাবে? গোপাল কোনো কথা না বলে সোজা রাজবাড়ির দিকে রওনা হতে থাকে। ওদিকে পেছন থেকে ভোলা ময়রা দেখতে পেয়ে বলে, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, কোথায় চললে? গোপাল কোনো কথা না শুনে এগিয়ে যাচ্ছিল, তারপর থমকে দাঁড়ায়। ভোলা ময়রা এসে বলে, কি গো গোপাল দাদা, সকাল সকাল কোথায় চললে? গোপাল বলে, কোথায় আর যাব, ওই আমার রাজসভায় যাচ্ছি। বলে, গোপাল দাদা, এ কি গো, তোমাদের বাড়ির চালটা ফুটো দেখতে পাচ্ছি যে। গোপাল মনে মনে ভাবে, উফ, সকাল সকাল পেছনে ডাকা, এই ব্যাটাকে জব্দ করতে হবে। অমনি বলে, আসলে আমি ইচ্ছে করে ওটা ফুটো করে রেখেছি, কারণ আমি তো খুব ব্যস্ত মানুষ, আমার তো জামা কাপড় শুকানোর মতো সময় হয় না, আর ওই চালের ফুটোটা দিয়ে ওই রোদ্দুরটা আসে, তারপর আমার ভেজা জামা কাপড়গুলো শুকেও যায়। বলে, এ কি গো গোপাল দাদা, এইরূপ তো কখনো শুনিনি। তারপর গোপাল চলে যায় রাজবাড়ির উদ্দেশ্যে। ওদিকে ভোলা ময়রা মনে মনে ভাবে, নিশ্চিত গোপাল দাদা পাগল হয়ে গেছে, তাই গোপাল দাদা এমন এমন কথা বলছে। যাই, এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আসি। তারপর বাজার থেকে শুরু করে চতুর্দিকে ভোলা ময়রা বলতে থাকে যে গোপাল দাদা মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে গোপাল দাদা। ওদিকে গুলটি ন্যাপলা পুটিরাও শুনতে পায়, বলে, কি ব্যাপার বলতো, দাদু পাগল হয়ে গেছে বলে ওরা। ওদিকে গোপাল রাজসভায় যায়। রাজসভায় গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই, রাজামশাই বলে, কি বলছো গোপাল, বলো তাড়াতাড়ি করে, কি বলতে চাইছো? গোপাল বলে, রাজামশাই, এই মাসে তো আপনি আমায় কোনো উপহার দেননি, তাহলে আমাকে কিছু মোহর উপহার দেন না রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, কেন হঠাৎ মোহর উপহার নিতে চাইছো কেন? বলে, রাজামশাই, মোহর উপহার নিয়ে আমি একটু ইলিশ মাছ কিনে খাবো, আসলে আমার নাকে ইলিশ মাছের গন্ধ এসেছে, তাই। সভাকবি গোপালের ইলিশ খাওয়ার কথা শুনে একটা কবিতা বানিয়ে ফেলে। এই শুনে রাজামশাই মনে মনে ভাবে, এইটাই সুযোগ, এই সুযোগে গোপালকে জব্দ করা যাবে। অমনি বলে, সভাকবি, তুমি যা সুন্দর করে কবিতাটা বললে, ওই খুশিতে আমি তোমায় মোহর দিচ্ছি, এই নাও। তারপর সভাকবিকে একটা মোহর দিয়ে দেয়। তারপর হঠাৎ দেখে সেনাপতি ছুটতে ছুটতে আসে, বলে, রাজামশাই, আমার তো রাজসভায় আসতে দেরি হয়ে যাচ্ছিল, তাই 15 মিনিটের পথ আমি মাত্র 6 মিনিটে চলে এসেছি। রাজামশাই বলে, তাই নাকি সেনাপতি, 15 মিনিটের পথ তুমি মাত্র 6 মিনিটে চলে এসছো, এই নাও, এই খুশিতে আমিও তোমাকে একটা মোহর দিলাম। তারপর রাজজ্যোতিষী বলে, জানেন রাজামশাই, আমার গণনা বলছে এক্ষুনি একটা ভালো কিছু কাজ হতে চলেছে। অমনি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক আসে। ওই বার্তা মন্ত্রীমশাই পড়ে রাজামশাইকে শোনায় যে, রাজামশাই, এইবারে খাজনা মুকুব করে দিয়েছেন নবাব। ওই শুনে রাজামশাই খুশি হয়ে বলে, রাজজ্যোতিষী, এই নাও তোমাকে মোহর উপহার দিলাম। রাজজ্যোতিষীকেও মোহর উপহার দেয়, সঙ্গে মন্ত্রীমশাইকেও মোহর দেয়। ওদিকে গোপাল বেচারা তাকিয়ে থাকে, বলে, রাজামশাই, এত খুশিতে আপনি তো সকলকেই মোহর দিলেন, আর আমি যে ইলিশ মাছ খেতে চাইলাম, আমাকে মোহর দেবেন না? রাজামশাই বলে, মোহর তোমাকে দেব? মন্ত্রীমশাই বলে, রাজামশাই, গোপাল তো একটাও কোনো কাজ করেনি,
তাই গোপালকে আপনি একটাও মোহর দেবেন না। অমনি বলতে না বলতে ভোলা ময়রা আসে। ভোলা ময়রা এসে বলে, জানেন রাজামশাই, গোপাল দাদার মাথার ব্যামো হয়েছে, গোপাল দাদা পাগল হয়ে গেছে। রাজামশাই বলে, মানে কি বলতে চাইছো ভোলা ময়রা? মানে কি বলতে চাইছো ভোলা ময়রা? বলি, হ্যাঁ রাজামশাই, আজকে সকালবেলা গোপাল দাদা যখন বাড়ি থেকে রাজসভায় আসছিল, আমি হঠাৎ দেখি গোপাল দাদাদের বাড়ির চাল ফুটো। আমি যখন জিজ্ঞেস করলাম, গোপাল দাদা তোমাদের বাড়ির চাল ফুটো কেন? গোপাল দাদা বলে, উনি কি ইচ্ছে করে চাল ফুটো করেছে, ওর ভেজা জামা কাপড় শুকোবে বলে, তাই ওই জন্যই চাল ফুটো করে রেখেছে। রাজামশাই শুনে বলে, এ কি, সত্যি কি গোপালের মাথা খারাপ হয়ে গেছে? তারপর হঠাৎ করে গোপাল মিছিমিছি অভিনয় করে চোখ টোক ঘুরিয়ে, মাথা ঘুরিয়ে মিছিমিছি মাটিতে পড়ে যায়। ওই দেখে সভাসদরা অবাক হয়ে যায়, বলে, এ কি হলো গোপালের, এ কি হলো? রাজবৈদ্য, তাড়াতাড়ি করে গোপালকে দেখো। সকলে মিলে গোপালকে ডাকতে থাকে। তারপর গোপাল কিছুক্ষণ বাদে চোখ খোলে। তারপর বলে, রাজামশাই, আমার মাথাটা ঘুরিয়ে গেছিল তো। রাজামশাই বলে, গোপাল, তোমাকে পালকি করে ছেড়ে দিয়ে আসা হচ্ছে, আর তুমি পালকি করে যাও, আর রাজবৈদ্য তাড়াতাড়ি করে গোপালের চিকিৎসার ব্যবস্থা করো। গোপাল বলে, না না রাজামশাই, আমি যেতে পারবো। অমনি বলে গোপাল চলে যায়। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা দেখতে পেয়ে বলে, ও দাদু, তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে শুনলাম। গোপাল বলে, না রে, আমার মাথা খারাপ হয়নি, শোন, তোদেরকে যা যা শিখিয়ে দিচ্ছি তাই তাই করবি, কেমন? তারপর গোপাল বাড়ি ফিরে যেতেই অমনি গিন্নি বলে, চলো চলো, রান্নাশালে গিয়ে দেখবে চলো, এই দেখো পিঁপড়েরা কেমন শাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরাও বুঝে গেছে যে রান্নাশালে কিছু কোনো খাবারই নেই। গোপাল বলে, দাঁড়াও গিন্নি, আসছি। বাজারের ব্যাগ নিয়ে বাজার থেকে ধার করে চাল ডাল কিনে নিয়ে আসে। তারপর মনে মনে ভাবে, না, বুদ্ধি তো খাটাতে হবে, যেইরূপ করেও বুদ্ধি খাটিয়ে কিছু রোজগার করতে হবে রাজামশাইয়ের কাছ থেকে। তারপর কিছুক্ষণ বাদে গুলটে পুটি ন্যাপলারা রাজসভায় যায়। ওদিকে গোপাল আসছে না বলে রাজামশাই আর মন্ত্রীমশাই সকলে আলোচনা করতে থাকে। গুলটে পুটি ন্যাপলারা গিয়ে বলে, রাজামশাই, আমাদের দাদু কি করে আসবে? দাদু তো চোখে অন্ধ হয়ে গেছে, ঠিক করে কোনো কিছু বুঝতেই পারে না। এই শুনে সভাসদরা সকলে অবাক, রাজামশাই অবাক। তারপর সঙ্গে সঙ্গে গোপাল ঢোকে, বলে, না না রাজামশাই, আমি অন্ধও হইনি, পাগলও হইনি, আমি ঠিক আছি তো, এই তো আমার আসনটা কোথায়? অমনি খুঁজে খুঁজে আসনে বসে পড়ে। রাজামশাই বলেন, না, গোপালের তো নিশ্চিত কিছু একটা হয়েছে। তারপর দেখি তো একবার গোপালকে পরীক্ষা করে, চোখে দেখতে পাই না, না পাগল হয়ে গেছে, একটু দেখি তো পরীক্ষা করে। তারপর রাজামশাই একটা সোনার মোহর, একটা রূপোর মোহর বের করে বলে, গোপাল, চিনে বলো দেখিনি এখানে সোনার মোহর কোনটা? গোপাল রূপোর মোহর তুলে নিয়ে বলে, এইটাই তো সোনার মোহর রাজামশাই। তারপর এইরূপ করে গোপাল ওই রূপোর মোহর রোজ একটা করে তুলে নিয়ে নেয়। প্রতিদিন এইরূপ করতে থাকে। কিছুদিন চলে যাওয়ার পরে রাজামশাই বলে, গোপাল, তোমার চোখটা তো পুরোপুরি গেছে, তুমি পুরোপুরি অন্ধ হয়ে গেছো গোপাল। গোপাল বলে, কে বললো রাজামশাই, আমার চোখও খারাপ হয়নি আর আমি পাগলও হয়ে যাইনি? বলে, মানে তুমি কি বলতে চাইছো গোপাল? গোপাল বলে, দাঁড়ান রাজামশাই, দেখাচ্ছি। গোপাল পকেট থেকে সব রূপোর মোহরগুলো বের করে বলে, এই দেখুন রাজামশাই, আপনি যে আমাকে এই 12 দিন ধরে যে রূপোর মোহর দিয়েছেন, এগুলো সব আমার কাছে আছে। আমি যদি প্রথম দিন সোনার মোহরটা তুলে নিতাম রাজামশাই, তাহলে কি আপনি আমাকে এতদিন ধরে রূপোর মোহর দিতেন? দিতেন না। আর হিসেব করে দেখলাম 12খানা রূপোর মোহরের মূল্য একটা সোনার মোহরের থেকে অনেক বেশি। তাহলে বলুন রাজামশাই, আমার বুদ্ধি আছে না নেই, না আমি অন্ধ না পাগল? রাজামশাই বলে, গোপাল, তুমি এত বুদ্ধি খাটিয়ে এত কিছু করলে? গোপাল বলে, রাজামশাই, কি করে বলুন, ইলিশ যে খেতে ইচ্ছে করেছে, তাই তো আমি এইরূপ করলাম। রাজামশাই বলে, গোপাল, তোমার এই বুদ্ধি দেখে আমি তো খুব খুশি হয়েছি গোপাল, এই নাও 100 মোহর তোমায় উপহার দিলাম। গোপাল 100 মোহর উপহার
উপহার নিয়ে খুশি খুশি মনে ইলিশ কিনে নিয়ে নাতি নাতনিদের বলে, এই চল আজকে আমরা গরম গরম ইলিশ মাছের ভাজা আর ভাত খাবো। নাতি নাতনিরাও খুশিতে বলে, কি মজা দাদু, কি মজা, আমরা সকলে ইলিশ মাছ ভাজা ভাত খাবো। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।